নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল হবে, কারণ আজকের আমাদের সকলে প্রিয় চায়ের বাগান আমি তোমাদের সাথে ঘুরে দেখাবো। দার্জিলিংয়ের অনেক জায়গায় তোমাদের সাথে ঘুরে দেখিয়েছি, ইভেন সিকিমের অনেক জায়গাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু এখনও অবধি চা বাগানটা শেয়ার করা হয়নি। কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। আজকের ফাইনালি আমি তোমাদের চা বাগানের সৌন্দর্য তুলে ধরবো। আশা করি তোমাদের সকলে অনেক অনেক ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, স্টে টিউন। আমরা এখন টি গার্ডেনে, দেখতে পাচ্ছ নিচে তোমরা আমার পেছনে ভিউটা দেখো। বাড়িগুলোকে পাহাড়ের ওপরে বসিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে নিচে বাড়ি দেখতে পাচ্ছ, উপরে দেখো ভিউটা দেখো, ওপরে মেঘ, বাড়িগুলো মেঘে ঢাকা গেছে, পুরো বাড়িগুলোর ওপরেই মেঘ। আর নিচের ভিউটা দেখো। আমি এখন এখানে চা বাগানের উপরে দাঁড়িয়ে আছি। দেখো এগুলো সব চা পাতা, এগুলো আমার হাতে যেগুলো আছে সেগুলো যে চা, আমাদের প্রিয় চা, এটা দিয়ে বাঙালিদের দিন শুরু হয়, সেই চা পাতার গাছ। আমি গাছের সামনে দাঁড়িয়ে আছি, এগুলোকে ড্রাই করে তারপরে আমরা চা খাই। তো নিচে দেখো, এখানে তোমার যতদূর চোখ যাবে পুরো চা বাগান। নিচে অনেকটা নিচে যেতে পারো। দেখো তুমি চাইলে আরো নিচে যেতে পারো। আমি এখান থেকে তোমাদের নিচের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এবার নিচের গাছগুলোকে দেখো। আমরাও কিন্তু সেম এরকম একটা পাহাড়ের গায়েই আছি। আমরা দূর থেকে যেটা দেখতে পাচ্ছি যে পাহাড়, আমরা কিন্তু সেম একটা পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছ পাহাড়ের গা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। ওখান থেকে আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো কিন্তু সব পাহাড়ের গা দিয়ে রাস্তা, পাহাড়ের গায়ে ওপরে ওঠা। আমরাও এরকম একটা সেম পাহাড়ের ওপরেই দাঁড়িয়ে আছি। আর ওইগুলো বাড়িগুলো দেখো। এই পাহাড়টা, এখানটা বেসিক্যালি শুধু এই পুরো এরিয়াটা চা বাগানে, যেদিকে চোখ যাবে কিছু চা গাছ দেখতে পাবে। দেখে দাও একটুখানি চা গাছগুলো। তো সচরাচর আমরা দেখতে পাই আমাদের মাথার ওপরে আকাশ, এখানে আমরা দুটোই পাবো। এখানে আমাদের নিচেও আকাশ আছে। এই যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ, এই যে কুয়াশা কুয়াশা, এটাও কিন্তু মেঘ। আর আমাদের উপরেও আকাশ আছে। দূরে যে পাহাড়গুলো মেঘে ঢাকা পড়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে আমরা দাঁড়িয়ে আছি, হয়তো দেখতে পাবে না সাইড থেকে, কিন্তু ক্যামেরায় হয়তো দেখা যাবে না। কিন্তু দেখো পাহাড়গুলো মেঘে কি সুন্দর ঢাকা পড়ে গেছে। ওই বাড়িগুলো যেখানে আছে, বাড়িগুলো কিন্তু বেসিক্যালি পাহাড়ের মানে গায়ে বসে আছে। আর ওর গা থেকে কিন্তু মেঘ অনবরত বয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেখো অনবরত গায়ে কিন্তু মেঘ আছে। আর নিচে দেখো, তুমি যত নিচে যেতে পারো চলে আসবে। প্রাকৃতিক সৌন্দর্য এখানে এলে পরে তোমরা অনুভব করতে পারো। যারা যারা এখানে আছেন উপস্থিত, তারা তারা জানে যে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা, দার্জিলিং ছাড়া আমার মনে হয় না এই নেচার কোথাও দেখা যায়। তো আমরা যারা কলকাতায় থাকি, এত ক্রাউড, এই নেচার উপভোগ করলে সত্যি মনটা শান্তি লাগে। কারণ আমরা সব সময় এখানে আসতে পারি না। এটার নাম হচ্ছে, মেনলি এটা ট্যুরিস্টদের জন্যই এই গার্ডেনটা করা হয়েছে। তো এই গার্ডেনটার নাম হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। আর এখানে তুমি চা পাতার গাছ দেখতে পাচ্ছ। এটা আমরা ছিঁড়তেও পারি, কেউ কিছু বলবে না। এটা মেনলি ট্যুরিস্টদের জন্যই। অনেক ট্যুরিস্টরা আছে যারা এখানে চা পাতা চেয়েছে। তো আমি তোমাদের একটু ফ্রেশ চা পাতা ছিঁড়ে দেখাচ্ছি। দেখো পাতাগুলো আমাদের ফ্রেশ, আমি চা পাতা ছিঁড়ে দেখাচ্ছি। গায়ে ছিঁড়ে দিলাম। তো একটা একটা করে আমি বেছে বেছে সুন্দর করে গাছটা থেকে পাতা সংগ্রহ করে নিচ্ছি। তোমাদেরকে ক্লোজ থেকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে চা পাতা। তো আমি কটা কালেক্ট করেছি, তোমাদেরকে কালেক্ট করে দেখালাম। এখান থেকে তোমরা যতটা পারো সংগ্রহ করতে পারো, কেউ কিচ্ছু বলবে না, কারণ এটা ট্যুরিস্টদের জন্যই। আর নিচে দেখতে পারো সবাই, চাইলে তুমি নিচে যতটা নিচে যেতে পারো, পাহাড়ে গা বেয়ে তোমরা নিচে যেতে পারো। ট্রেকিং বলতে পারো, এটা একটা মেনলি ট্রেকিং টাইপের হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের সৌন্দর্য। যে সৌন্দর্যটা সত্যি অস্বাভাবিক। এটা নিজের সামনে থেকে যতই আমি তোমাদের ক্যামেরায় দেখাই, বাট আমার মনে হয় সামনে থেকে দেখাটা, দেখে উপভোগ করাটা একটা আলাদাই মজা। কিন্তু তো আমি আমার ভিউয়ার্সদের এটাই বলতে চাই, সঙ্গে থাকো, সাথে থাকো। এরকম সুন্দর সুন্দর ভিউ আমি তোমাদের উপহার দিচ্ছি। নিশ্চয়ই আমি
চাইবো যে এইসব ভিউ দেখলে যে কোনো মানুষের মন আর মাইন্ড সব ভালো থাকবে। তো এটাই বলতে চাই বন্ধুরা তোমরা সাথে থাকো, এরকম আরও অনেক ভিউ আরও অনেক ভিডিও তোমরা দেখবে, নিশ্চয়ই তোমরা এইসব ভিডিও দেখে খুবই এনজয় করবে। তো এইভাবে সাথে থাকো, সাপোর্ট করো, আরও নতুন আরও সুন্দর ভিউ তোমাদেরকে আমি গিফট দেবো। এরপরে আমাদের টি গার্ডেনটা মোটামুটি অলমোস্ট দেখা হয়ে গেছে, এরপরে আমরা যাব ওয়াটারফলে। দেখতে পাচ্ছ আমার পেছনের ভিউ, এটা হচ্ছে আমার পেছনের ভিউ। আর সামনের ভিউ, সামনে যেটাগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে সেখানে চা বাগান, তার ঠিক উপরটা অপোজিট একটা শুকিয়ে বিক্রি করা হচ্ছে, ন্যাচারাল চা, কোনো প্রিজারভেটিভ নেই। আর এখানে তুমি লিকুইড চা কিনে খেতেও পারো। এই দেখো এই চাটা আমি কিনে খাচ্ছি, খুবই টেস্টি, খুবই ফ্লেভারফুল, কোনো কেমিক্যাল নেই, এত টেস্টি লাগছে এটা। আর এই গ্লাসটার দাম কিন্তু 50 টাকা। এই চাটা তুমি ট্রাই করতে পারো, তোমরা বাড়ির জন্য চা কিনতে পারো, চা দোকানও আছে, চা কিনতে পারো। আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে, লাঞ্চ টাইম হয়ে গেছে। ওরার মাঝখানে দেখো আমি লাঞ্চ করতে এসেছি, এখানে সব ঘরোয়া টাইপের একটা খাওয়া দাওয়া পরিবেশ, সেখানে আমরা এখন লাঞ্চ করবো। হোটেলে এসে দিদি নিজের হাতে রান্না করে এখানে। তো আমি অর্ডার দিয়ে দিয়েছি দুটো, ভেন্ডি ভাজা করছে দিদি। তো আমি অর্ডার দিয়ে দিয়েছি দুটো ভেজ থালি, দুটো চিকেন থালি, আর আমাদের যে ড্রাইভার দাদা আছে তার জন্য একটা চিকেন থালি অর্ডার করছি। তো দিদি আপনারা দাদা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার থালি চলে এসছে, ভেজ থালি অর্ডার করেছি। এখানে আছে আলু ভাজা, স্টিম রাইস একদম গরম, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে আছে আলু ভাজা, এখানে এটা কুন্দ্রি ভাজা আই থিঙ্ক, তো এটা হচ্ছে লাউ ঘন্ট, লাউয়ের একটা সবজি, আর পাঁপড়। আর এখানে দেখো ডাল দিয়ে দিয়েছে আমাদের পুরো পাত্রে। আর এখানে চিকেন চলে এসেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হর হর মহাদেব।